ঘরে কিছু আছে? এই দুটো নিয়ে দেখ কি হয়। লক্ষ্মী, লক্ষ্মী, মা, মেসোমশাই আপনি এসেছেন? মা, মেসোমশাই এসেছে। মেসোমশাই আসো, ভিতরে আসো। খবরদার, কেন মা? একদম বেশি কথা বলিস না। কি হয়েছে? ওনাকে উঠানে বসানোর ব্যবস্থা করো, না শুধু আমার কথা আছে। বসুন। হাঁটুর ব্যথা কি বেড়েছে নাকি? সেটা তো দেখতেই পাচ্ছেন। আসলে আমার একটু আসতে দেরি হয়ে গেল। ওর মার শরীরটা ভালো ছিল না, সেই নিয়ে একটু ঝামেলায় ছিলাম। তাহলেই তো মেয়েকে এবার ওখানে নিয়ে যান, ও গিয়ে মায়ের সেবা যত্ন একটু করুক। হ্যাঁ, সে না হয় কদিনের জন্য নিয়ে যাবো। না না, কেন কদিনের জন্য? কেন, ওকে একেবারে এখান থেকে নিয়ে যান। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। জিজ্ঞেস করুন তো এই পটের বিবিকে সকালবেলা কখন ঘুম থেকে ওঠে। আমিও 2 সন্তান লালন পালন করছি, তার সঙ্গে সংসারও ঠেলেছি। আমার মতো শাশুড়ি পেয়েছে না, সেই জন্য জীবন একেবারে বদতে গেছে। রাক্ষসী আমার ছেলেটাকে পেয়েছে। কি বলছেন আপনি? একদম জ্ঞান দেবেন না, একদম জ্ঞান দেবেন না। ওকে এখান থেকে নিয়ে যান। ভেবেছিলাম বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হবো, বিয়ে কি হলো? ঠাকুর, তুই আমাকে নিলে না কেন? কি বললি? কি বললি তুই? তোকে এখানে বসে বসে গেলে আমাকে? সে ব্যবস্থা আমি নিজে করব, কারোর বোঝা হয়ে থাকবো না। আমার স্বামী আমায় এখানে বিয়ে করে এনেছে, এই বাড়িতে আমার সমান অধিকার আছে। আপনি আমাকে যতই পর ভাবুন না, এই পরিবার আমার পরিবার। তাই আমি এই বাড়ি ছেড়ে, এই পরিবার ছেড়ে কোথাও যাব না। দেরি হয়ে যাবে, ছাড়ো আমায়। কেন ছাড়বো? আজ তোমাকে কোনো কাজ করতে হবে না। বললেই হলো। মাজা রাগ করবেন না? সে আমি বুঝে নেব। দেখি তোমার পা খানা দেখি এখন। আরে কি করছো? মা কি সুন্দর গো, কিন্তু তো অনেক দাম। দাম নিয়ে তোমার কি কাম বলো দেখি? হ্যাঁ, এইটা হচ্ছে আমার ভালোবাসার উপহার, যাকে বলে গিফট। পছন্দ হয়েছে কি? খুব। হ্যাঁ, বই করে দাও। কিন্তু মা দেখলে খুব রাগারাগি করবেন। নামটা কি জানি বলে না। বললাম তোমাকে আমি বুঝুন। আর ওই যে মোটা করে মহিলাটা ওটা সিরিয়াল করে। শুধু তুমি বুঝলে হবে? আমি এই বাড়ির বউ, হ্যাঁ হ্যাঁ হিসেব করে চলতে হবে তো। কাজে যাবে না তুমি? আজ তোমায় ছেড়ে কাজে যেতে মন চাইছে। সরকারি বাবু সব টাকা কেটে নেবেন। ফসল তোলার সময় হয়েছে না?
শোনো, কি মাঠের পাশের জমিতে তুমি চাষ করো না কেন? তাহলে সরকার বাবুর জমিতে লেবারই করতে হয় না। না ও লক্ষ্মী, ও জমি বাজার জমি। বাবার সময় কিছু চাষবাস হতো, তাও তো শেষবার মেলা লোকসান খেয়েছে। এখন সরকার বাবুর জমিতে চাষ করি, টাকা ব্যাস। নিজের জমি মানে জানো তো, ওই দেখাশোনা করা, ঝাড়া গোছানো, ওরে বাপরে মেলা ঝুঁকি। কে সামলাবে ওইসব? আমি? তুমি হ্যাঁ, পারবে? কেন পারবো না? আর তাছাড়া সরকারি বাবুর কাছে তুমি অনেক টাকা পাও। হ্যাঁ, তা 3-15 তো বাকি আছি। তবে এই শোনো, তুমি কিন্তু টাকাগুলো ঠিক সময় চেয়ে নিও। গরিবদের টাকা মারা গেলে আমার বড় লোকদের পাত লাগে না। বাবা, আমার বউয়ের কত চিন্তা। কি সুন্দর। কিরে তুই? নমস্কার, নমস্কার। আমি লক্ষ্মী বাবু, গোপাল বাড়ির বউ। চার চন্দ্র বছর সুন্দর কি চাই? সরকারি বাবুকে একটু রেখে দেওয়া যায়? ওরে বাপরে বাপ, না না, এখন এই যে পুজোর টাইম, পুজো হচ্ছে, মন্ত্র শোনা যাচ্ছে, একটু বড় অফিসে বেরো। এখন জানা এখন পরে পরে- আমি বেশি সময় নেবো না, রেখে দিন না। আরে বললাম তো, বাজে বলে লাভ নেই, হবে না। ওই আসছে। কতবার করে বললাম জোর করে- স্বভাব দেখেছেন? কি চাই? দাদা, গোপাল আপনার থেকে কিছু টাকা পেত। আমার কাছে? কি বলছি? বাজে কথা দাদা, বিরাট বড় মাল। পুরোটা বল। লিক লিক করে কেন? মালিক দাদা, মাসের শুরুতে সব লেবার পেমেন্ট করে দেয়, যাতে কোনো লেবার পেন না। আরে পড়াশোনা করেনি, হিসেব রাখতে পারে না, মূর্খ। যত দেবেন তত খাবে দাদা। শুনলি তো? আর কিছু? দাদা, আমি মিথ্যে বলছি না। আমার স্বামীও মিথ্যে বলতেন না দাদা। মিথ্যে বলছো না বেশি? একটা কি? হেগে দিতে হবে। এখন তুই যা, মানে আমার মানে কেন্দ্রীয় সরকারের চাকরি তো, এখন ডিউটি টাইম, খুব কাছে চাকরি। দাদা, কিছু একটা করুন, আমি না খেতে পেয়ে মরে যাবো দাদা। কি বড় বিষ দেখতে। আমার মানি ব্যাগটা কোথায়? এই ধুতিতে পকেট নেই দাদা, ওকে। চকের ধরা দিই। আচ্ছা, এই যে। কাছে আয়। বাবা, সব বড় বড় নোট। খুশি আছি? 50 টাকা দিয়ে বলে কিছু বড় বড় নোট। পুরোটাই দিত না, তোর কাছে আছে নাকি? আমার কাছে নেই। তোর কাছে কখনোই তো কিছু থাকে না, শুধু খালি। এখন দেয় 50 টাকা নোট। পুরোটাই দিতাম, কিন্তু এবছর না আমাদের ফসলের অবস্থা খুব খারাপ, সব নষ্ট হয়ে গেছে তো। তাহলে কি করবি? পুরোটাই নিয়ে। এই টাকা লাগবে না দাদা, আপনি আপনার জমিতে একটা কাজ দিন। এইরকম গত রেখে হচ্ছে জমিতে কাজ করে দেখবি, পুড়ে যাবি তো। আমি ফুটফুটে চেহারা, বেশ দেখতে বলছি। আমার বুঝি একটা কাজের লোকের দরকার। বুঝেছি। আমার একটু রান্না বান্না করে দেবে, তাদের একটু মানে দাঁত পা দাঁড়িয়ে একটু মালিশ টালিশ করে দেবে, বুঝেছি তো। বিয়েটা করবি তো? করবি?
ব্যাটে বলে হলো না তো হেভি ঝাল। টাকাটা তুলে রাখ, বেশ দেখতে। জয় মা। আর পকেটে রেখে দিচ্ছে। এগুলো চলে যাবেন মাংস খাইতে, এটা শুয়ে যাবে না, যাবো তো। আমি তো দেখলাম তো, আমাকে তাহলে বাড়ি থেকে আবার যেতে হবে। প্রতি মাসে ঘুমাচ্ছেন নাকি? ঘুমায়েন না, কিন্তু সিনারিটা দেখেন। ও বৌদি, চলো খাবে চলো। খেয়েছিস? তোমার ছাড়া আমি খাই কখনো? চলো। তুই যে আমি আসছি। বৌদি চলো না, চলো এক্ষুনি চলো, এসো। মা খেতে দাও, এসো বৌদি। ঠিক কি মা, দুটো থালা কেন? আমরা তো তিনজন। বৌদি খাবে না? চুপ করে বসে খেয়ে নাও। ও মা, বৌদিও তো খাবে গো। তোমাকে বললাম না এত বৌদি বৌদি করো না। এর জন্য আর শুধু দুজনের মতোই খাবার আছে, খেয়ে নাও। তুমি আমার ছেলেকে খেয়েছে, এখন আবার নিজে খেতে এসেছে। অত ভাগই খিদে রয়েছে। মা, তুমি আমাকে কেন বলছো গো? বৌদির কি দোষ? একটা চড় মারবো একদম গালি, খেয়ে নাও। মঙ্গলা, তোরা খা, আমার খিদে নেই রে। ডায়লগ আমার ভিডিওটা একদমই ভালো হচ্ছে না, আসছে এসে মোবাইল কাঁপতেছে, আর কিচ্ছু হচ্ছে না। হাতটাতে খেতে পাচ্ছে না। একটা মেয়ের জীবনে কত কষ্ট সেটা দেখাচ্ছে। হ্যাঁ, ছাড় না থাকলে কত কষ্ট। কি গো, খুব তো বলেছি সবসময় আমার পাশে থাকবে। কোথায় গেলে এখন? কি হবে গো তোমার লক্ষ্যে? আরে আরে বাপরে বাপ, আরে গোপাল এত ভালো স্বাস্থ্যবতী বলদ রেখে গেছে জানতাম না তো। অ্যাকশন আমার অনেক বড় জমি, তো নাম দিবি। শালা বলদ আবার কোথাতে আসে দেখি, এই দেমাগ কেমন থাকে তাকে দিয়ে বলছি। চল কেন? কোথায়? আপনি কে? এটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, আর আমি ডক্টর মৈত্র। আমাকে এখানে কে আনলো? এক মিনিট। আপনার শুয়োরের বাচ্চাদের কিচ্ছু হবে না, ওরা হাসবে, খেলবে, কথা বলবে। এই তুই ভিতরে
ওই রাখছি, পরে কথা বলছি, পরে কথা বলছি। অঙ্কুশ আরে জ্ঞান চলে গেছে, বাহ। আল্লাহকে তো আর বই করে বেশি। উনি হলেন Let me introduce myself. নমস্কার, আমি সুজন সামন্ত, গ্রামীণ জীবনে যে কোনো দরকারে সরকারের প্রতিনিধি। বুঝলেন না? পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের নাম শুনেছেন? আমি বলে দিচ্ছি, গ্রামে গ্রামে যাতে মানুষের ভালো হয়, আয়ের সংস্থান হয়, জীবনের উন্নতি হয়, সেরকম একটি সরকারের প্রকল্প। আমি সরকারি এজেন্ট, যে কোনো দরকারে আমাকে পাশে পাবেন। এই তো আপনার গ্রামে গেছিলাম, গিয়ে দেখলাম আপনি মাঠে মাথা ঘুরে পড়ে আছে, তাই তো আপনাকে এখানে নিয়ে এলাম। আরে বৌদি, আমি বললাম তো আপনার প্রত্যেকটি সুরের বাচ্চার ভ্যাকসিন আমি নিজে দায়িত্ব নিয়ে করাবো। আমি এখন অন্য জায়গায় আছি, না বাড়ি যাবো, সে তো যাবেই তুমি, কিন্তু তোমার বিশ্রাম প্রয়োজন। তোমার না ম্যাল নিউট্রিশন হয়েছে, তোমার অপুষ্টি হয়েছে, এবং তার জন্য তোমার পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য প্রয়োজন। আচ্ছা, তোমার নাম কি বলো তো? লক্ষ্মী বাড়ি। আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছে? স্বামী মারা গেছে। তা হাতে টাকা পয়সা আছে কিছু? নেই। আচ্ছা শোনো লক্ষ্মী, রাজ্য সরকারের আনন্দধারা একটা প্রকল্প আছে লক্ষ্মী, সেই প্রকল্পে সরকার লোন দেয় স্বনির্ভর গোষ্ঠী করে। না শুনে শোনা গোষ্ঠীদের লোন দিয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। মেয়েরা স্বনির্ভর হয়, রোজগার করে, সংসার পরিবার প্রতিপালন করে। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে লক্ষ্মী, স্বনির্ভর হবে, সরকারি টাকা করবে না। আচ্ছা শোন, এখন আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধ এখানে বিনা পয়সায় পাবে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু যদি পরে আবার অসুখ হয় তাহলে কোথায় যাবে? জেলা স্বাস্থ্য কেন্দ্র। সেখানে এই ধরনের অপুষ্টিজনিত অসুখ এবং তার ওষুধ সরকার বিনা পয়সায় দেয় লক্ষ্মী। খুশি? তুমি তোমার পরিবার, পরিজন, পাড়া পড়শি সবাইকে জানাবে। লক্ষ্মী, ওষুধ পাবো, এসো। আমি দিয়ে আমি চলে যাবো। দেখি এমনিতেই তুমি দুর্বল, একা কি করে যেতে দিই তোমাকে? ওদিকে ম্যাডামের অর্ডার, আমি কেস খেয়ে যাবো। চল, ভরসা রাখ, চিন্তা ধরো। ব্যাংক অ্যাকাউন্ট আছে? আছে মনে হয়। আধার কার্ড, ভোটার কার্ড? কি হবে? দরকার লাগে, আসুন, তাড়াতাড়ি আসুন। শাশুড়ি কি বলবে, প্রতি মাসে কি বলবে সেটা এখন শুনালি আবার। এই দাঁড়ান তো, কালকা মাংস খাইবেন। আরে চিন্তা করো না, মিস কল দিয়ে লক্ষ্মীর জানাবো। ভান্ডার পাইয়া এই যে মাংস খাইতে জন্য ব্যস্ত, এত কষ্ট করে দিয়েছে। হ্যাঁ, ও মা আবার মোবাইল দিয়েছে, সর্বনাশ করেছে। যা, ভেতরে গিয়ে কাগজপত্রগুলো নিয়ে আসুন, ওয়েট করছি। কি দিল কি করে? বড় বৌদি, কি টাকা ঢুকেছে তো? বলেছিলাম না মাসে মাসে ঠিক টাকা ঢুকে যাবে। আর কি, ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে আমার সব ভালো। আচ্ছা বৌদি, রাখছি। এই যে টাকা। শাশুড়ির বয়ার ঠেলায় চারটা চুপাইছে। ওকে, আগে জল হবে? আবার জল কেন?
জল চাইতে পারি না? আপনি বুঝতে পারছেন না। বুঝেছি, কাজের সময় কাজই, কাজ করলেই কাজই। ঠিক আছে ম্যাডাম, বাংলায় পুকুর থাকতে এই সুজনের জলের অভাব হবে না। যাই হোক, আপনার কাজ হয়ে যাবে। যাইছে হচ্ছে নাকি? কে তুমি? ও বাবা, তুমি প্রেমিক ধরেছো? কিসব কথা বলছেন? একদম চুপ। তোমার সাহস কি করে হলো এখানে আসা? তখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে ফটো করছো। কে তুমি? আমি সরকারি কাজে এসেছি, কে সরকার? কোন পাড়ায় থাকে? রাজ্য সরকার। রাজ্য সরকার? তুমি রাজ্য সরকারের লোক? হ্যাঁ, এখানে মাঝে মাঝে বলে জায়গা পাও না, ধাপ্পা দিচ্ছ। কে তুমি? সত্যি কথা বলো তো। যেই দেখেছো একটা একা বিধবা মেয়ে, অমনি পিছন চলে এসেছো না? যাবে, বেরো এখান থেকে, বেরো। কি ভুল বুঝছেন? আমি কোনো ভুল বুঝছি না। যা ঠিক বুঝে সব তোমরা বুঝছো না? আমি মাঠে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। উনি আমাকে হাসপাতালে নিয়ে গেছেন। আরে কুকুর, কত কষ্ট তোমার। কে বলেছে তোমাকে কাজ করতে? তোমাকে বলেছিলাম না ঘটি বাটি নিয়ে এখান থেকে বেরো। যত হয়েছে আমার সমস্ত জ্বালা। দেখুন, আপনি কিন্তু উল্টোপাল্টা কথা বলছেন। ডাক্তার বলেছে আপনার বৌমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, ওনার খাবারের দরকার, রেস্টের দরকার। তাই তো, সেটা আমি বুঝে নেবো। তুমি এখান থেকে বেরোবি না তো? দাঁড়া, আমি বটিটা নিয়ে আসি, দাঁড়া। ওরে বাবা রে, বটে রোগ নাই, কিছু মনে করবেন না। আগে বলবেন তো বাড়িতে এরকম একটা যন্ত্র পিস আছে, আসতাম না। চলুন। মানে কি কি ব্যাপারগুলো হয়। চলা। ওই দেখো, বাংলার ঠাকুর মশাই। মধু, বুক ভরা মধু। কি গান বানাবে না তুমি? আমি লিখিনি, রবিদা লিখেছে। দেখতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার ঠাকুর, আমার দাদা। জয় দাদা। জমিটা কাঁদে কারে? আমার কি কথা? এত কিছু আমার নজরে পড়লো, এই জমিটা আমার নজরে পড়লো না। কি করে পড়বে দাদা, এই জমিতে ফসল হয় না। ফসল হবে, আমি ফলাবো। সে তো তোমাকে দেখলেই বোঝা যায়। স্বনির্ভর হলো ভাবছো তো? ধান জোগাবে কি? হ্যাঁ? এই যে সার, বীজ, এসব জোগাবে কি? তাতে তুমি আমাকে যাও না। আরে বাবা, আমি তোমাকে ফুলে ফলে ভরিয়ে দেবো। দিল লক্ষ্মী, খবর কি? এই যে সস্তার সার বীজ কোথায় পাওয়া যাবে? সস্তা বীজে ফসলও সস্তাই হবে, ভালো কোয়ালিটি সার্টিফাইড বীজ। তোর সঠিক করে করা হয়। খরচার কথা মেনটেন রাখবে। কথায় কথায় জ্ঞান দেবেন না। ভালো জিনিসটা কিনবো, টাকা কোথায়? অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসবে কি করে? আরে ব্যাংকে গিয়ে দেখোই না। আপনার ফোনটা ধরাই আমার উচিত হয়নি। এই দেখো, বেঁচে কারো ভালো করতে নেই। ব্যাংকের বইটা আপডেট করে আমাকে ফোন করো। এসবি ব্যাংক, আসবো, এখানে আপডেট করবো। ব্যাংকের লোককে উঠিয়ে দিচ্ছে। হাত ধরে হ্যাঁ, আমি ঠিক দিচ্ছি। এটা কাম। আমাদের মশলার বাইরে খুব ডিমান্ড, কলকাতার মানুষজন ভীষণভাবে পছন্দ করছে। খুশি তো? তার মানে রোজগার নিয়ে আর কোনো চিন্তা নেই। লক্ষ্মী মন বলো। আপনি কি করছেন বলুন তো?
কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা। তাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে? এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছি। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেন। চলো বলছি। কার শাশুড়ি রাতে মাছ খাবে না। বীজ কিনছে, বীজ চাষ করবে না জন্য বীজ কিনছে। ননদ আর ভাইয়ের বউ মিলে। আইছে রে। কি হলো, কি ফোন করেছিলে? কিছুই তো বুঝতে পারছি না। এত বীজ, এত পরিশ্রম সব জলে চলে গেল। চারা তো উঠছেই না। কি হলো বলো তো? তোমার মতো মাটিরও স্বাস্থ্যের খেয়াল রাখা দরকার, ওদেরও সঠিক খাবারের হেলথ চেক আপের দরকার পড়ে। তোমরা কাজ করো, কিছু মাটি নিয়ে আমার সাথে চলো। কোথায়? এই যে আপনার সয়েল হেলথ কার্ড। আপনার জমিতে দীর্ঘদিন ধরে একই ফসল চাষ করায় জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। এখন প্রথমে জৈব সার দিতে হবে, তারপরে চাষ। ও বাবা, তাহলে আবার সার কিনতে হবে? না না, ঘাবড়াবেন না, জৈব সার বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আপনার বাড়িতে যেসব জৈব উচ্ছিষ্ট হচ্ছে, যেমন ধরুন তরি তরকারির খোসা, গোবর, এইসব আপনার উঠোনে কম্পোস্ট পিট তৈরি করে তার মধ্যে ফেলুন, তাহলেই সার তৈরি হয়ে যাবে। আর আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ রাখুন, এখান থেকে সময়ে সময়ে বিনামূল্যে বীজ, জৈব সার, কেঁচো সার এসব দেওয়া হয়। আর তাছাড়া কৃষক বন্ধু তো আছে। কৃষক বন্ধু মানে? বাংলা কৃষক বন্ধুদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি প্রকল্প। মানে পশ্চিমবঙ্গ সরকার বছরে 2 বার 5000 করে, মানে মোট 10,000 টাকা কৃষকদের দিচ্ছে। আর ঠাকুর না করে যদি কোনো কৃষক মারা যায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার পরিবারকে মোট 2 লক্ষ টাকা দেওয়া হবে। আর জৈব কৃষি প্রসারের জন্য সরকার জৈব হাটেরও ব্যবস্থা করেছে। আপনি জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক সার বর্জন করুন। আপনার ফসল সরকারের আয়োজিত হাটে আপনি বিক্রি করতে পারবেন, ভালো দামও পাবেন, আর মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। না, ও হ্যাঁ, ধরা যাবে না।